আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী ভাই ও বন্ধুরা, আপনারা দেখছেন এটি একটি লিলিয়াম ফুল। আমি একটি বাল্ব কালেক্ট করেছিলাম বাংলাদেশ কৃষি গবেষণা থেকে। এই বাল্বটি আমি নিবিড় পরিচর্যার মাধ্যমে তাকে রোপণ করি এবং একসময় এখান থেকে নতুন গাছ বের হয় এবং দেখেন কত সুন্দর একটি হলুদাভ, এটা লাল আভা টাইপের হবে। এটি আসলে খুবই চমৎকার একটি লিলিয়াম ফুল। আশা করতেছি অনেক সুন্দর হবে। এই যে দেখেন, অনেক সুন্দর একটি কালার আসবে। অনেক নিবিড় পরিচর্যা করা হয়েছে। হ্যাঁ, গাছটি পটিং করার জন্য যখন বাল্বটি লাগিয়েছিলাম তখন যতটুকু পরিমাণ মাটি দিয়েছিলাম ঠিক ততটুকু পরিমাণ গোবর সার মিশ্রণ করেছিলাম, তার সঙ্গে কোকোপিট মিক্সার করেছিলাম এবং আনুষাঙ্গিক কিছু ফাঞ্জিসাইড পাউডার মিক্সার করেছিলাম এবং এটা কত সুন্দর করে নিয়মিত পরিচর্যা করা হতো। একটা পর্যায়ে এখান থেকে নতুন গাছ বের হয়, তারপরে আস্তে 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 এই যে দেখেন কত সুন্দর। একই সঙ্গে লাগিয়েছিলাম এই পাশেরটা, দেখেন এইটা ছোট আছে, এখন পর্যন্ত বড় হয় নাই। একই সঙ্গে আবার লাগিয়েছিলাম এই পাশেরটা, মাত্র নতুন কুড়ি গজাচ্ছে, তাও 2 মাস আগে, অলমোস্ট 2 মাস আগে। তো অনেকেই বলে যে এটা শীতকালীন ফুল, শীতকালীন ছাড়া এটা হয় না, কিন্তু এটা দেখেন আসলেই কিন্তু এটা খুব সুন্দর একটি কালার আসছে এবং ফুটলে অনেক সুন্দর লাগবে আশা করতেছি। পরবর্তীতে ইনশাল্লাহ দেব। এবং এটি মানুষ যেমন কিছু প্রতিনিয়ত পুষ্টিকণা তাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়, তেমনি গাছেরও কিছু খাবার রয়েছে যেগুলো তাদের দৈহিক বৃদ্ধির জন্য প্রয়োজন, সেটাকে নিয়মিত দিতে হয়, বিভিন্ন সিস্টেমে দিতে হয়। আমি সেটাকেই অ্যাপ্লাই করেছি এবং কত সুন্দর লিলিয়াম গাছটি আজকে ফুলের ফোটার অপেক্ষায় রয়েছি। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গাছ পটিং সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য, পরামর্শের জন্য অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।